আজই শনিবার 18তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে ভোটের দিন ঘোষণা করা হয়েছে একদম নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। এবার 7 দফায় 543 আসনে ভোট হতে চলেছে। লোকসভা ভোটের পাশাপাশি দেশ জুড়ে 26টি কেন্দ্রে উপনির্বাচন 19 এপ্রিল থেকে শুরু হবে। 4ই জুন ভোট গণনা হবে। প্রথম দফায় উত্তরবঙ্গের 4টি কেন্দ্রে ভোট হবে। 26শে এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে দ্বিতীয় দফায় ভোট হবে। তৃতীয় দফায় ভোট হবে 7ই মে। চতুর্থ দফায় ভোট হবে 13ই মে। পঞ্চম দফায় ভোট হবে 20 মে। ষষ্ঠ দফায় ভোট হবে 25শে মে। সপ্তম দফায় ভোট হবে 1 জুন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন জানিয়েছেন, গোটা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা 10 লক্ষ। দেশে মোট ভোট সংখ্যার অনুযায়ী 97 কোটি। তার মধ্যে মহিলা ভোটার 47 কোটি, পুরুষ ভোটার রয়েছে 49 কোটি। 18 থেকে 30 বছরের মধ্যে ভোটারের সংখ্যা 21 কোটি। 1,82,00,000 নতুন ভোটার হয়েছে এবারে। আজ থেকে চালু আদর্শ আচরণবিধি। শনিবার দুপুরে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেছেন যে অন্ধ্র বিধানসভা ভোট হবে 13ই মে, অরুণাচল বিধানসভায় ভোট হবে 19 এপ্রিল। একই সঙ্গে 26 বিধানসভার উপনির্বাচন লোকসভা ভোটের সঙ্গেই হবে। দ্বিতীয় দফায় ভোট হবে 26শে এপ্রিল, তৃতীয় দফায় ভোট হবে 27শে মে, চতুর্থ দফায় ভোট হবে 13ই মে, পঞ্চম দফায় ভোট হবে 20 মে, ষষ্ঠ দফায় ভোট হবে 26শে মে, সপ্তম অর্থাৎ শেষ দফায় ভোট হবে 1 জুন। রাজীব কুমার আরও বলেন, এদিন থেকেই চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। সম্পূর্ণ নিরপেক্ষ স্বচ্ছভাবে কাজ করতে হবে। সমচোখে দেখতে হবে সকল রাজনৈতিক দলকে এবং মাঠে নেমে কাজ করতে হবে। নিচুতলা পর্যন্ত অফিসাররা যাতে নিরপেক্ষভাবে কাজ করেন তার নিশ্চয়তা করতে হবে আধিকারিকদের। ভোটার কিংবা প্রার্থীদের কাছে যেন কোনো রকমের হুমকি বা সতর্কতা না পৌঁছায়। ভোটারদের আস্থা অর্জন করার জন্যে আগে থেকেই আধা সেনা মোতায়েন করতে হবে। জেলাশাসক, এসপি এবং পুলিশ কমিশনারদের সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করে উত্তেজনা প্রবণ এলাকা চিহ্নিত করতে হবে এবং সেখানে বাহিনীর দায়িত্বপ্রাপ্ত দিতে হবে। বাহিনী মোতায়েনের বিষয়ে সাপ্তাহিক বৈঠকে রাজনৈতিক দলগুলির অবহিত করতে হবে। যদি কোথাও কোনো গণ্ডগোলের খবর আসে সেখানে তৎক্ষণাৎ পর্যবেক্ষক পাঠাতে হবে। তারা পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলবেন। পর্যবেক্ষকদের নাম এবং পরিচয়, ফোন নম্বর প্রকাশ করতে হবে। ভুয়ো ভোটার, ছাপ্পা ভোটার রুখতে সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়তে কাজ করতে হবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশনার। তৎক্ষণাৎ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভোটার এবং দলগুলির যেন কোনো অভিযোগ গুরুত্ব সহকারে শোনা পদক্ষেপ করতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সিভিক ভলেন্টিয়ার বা চুক্তিতে নেওয়া কর্মীদের ভোটের কোনো কাজে বা নিরাপত্তার কাজে ব্যবহার করা যাবে না। জামিন অযোগ্য ধারায় পড়ে থাকা গ্রেপ্তারের সময়ের মধ্যে সেরে ফেলতে হবে। কোনো অপরাধী বা দাগীকে যেন গারদের বাইরে ঘোরাফেরা করতে না দেখা যায়। ভুয়ো খবরের বিষয়ে সচেতন রাখতে হবে সবাইকে। জেলা স্তরে ভুয়ো এবং প্ররোচনামূলক খবর ছড়ানো বন্ধ করতে পৃথক সেল খোলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনার। এখন দেখার বিষয়, চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে ভোট করাতে পারে কিনা নির্বাচন কমিশনার। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি জায়গায় ঝামেলার খবর আগেই পাওয়া গিয়েছিল গত নির্বাচনে, অর্থাৎ নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে ভোটের খবর নির্বাচন কমিশনের তরফে বলা হলেও বেশ অনেক কটি জায়গায় ঝামেলা হয়েছিল এবং অনেকের নিথর দেহ অর্থাৎ মৃত্যু পর্যন্ত হয়েছিল। এখন দেখার বিষয় এবার নির্বাচন কমিশন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট করতে পারে কিনা। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।